6টা বাজে। কবিটা খারা বাজার মে লেপ কম্বল আর সোয়েটারপত্র গোছাতে গোছাতেই শীতকালের খানিকটা সময় কেটে যায়। আমাদের তো আমাদের একখানা কম্বলে হয় না, আবার দুটো কম্বল লাগে, একটার উপরে আরেকটা চাপা দিই। গুড মর্নিং। আহা, কি সুন্দর বেগুনটা দেখো। এদিকটা মোটা আছে, এদিকটা একটু পাতলা ছোট আছে আর কি। ব্যাস এই দু পিস এই দিয়ে বেগুন ভাজা হবে, সঙ্গে হবে রুটি। একবারে দুবেলার আটা মাখিয়ে নিচ্ছি। কি ঠান্ডা পড়েছে বাপরে বাপ, মানে কি বলবো, ঠান্ডা একেবারে হাত পা যেন চলেই না। তোমাদের সারাটা বছর কেমন কাটলো বলো? বছর তো প্রায় একেবারে শেষের পথেই, আর কয়েকটা দিন মাত্র বাকি। কিছু আশা পূর্ণ হয়েছে, কিছু অপূর্ণ রয়েছে। যেমন মনে মনে একটা আশা ছিল যে 2025 সালে ছেলের বিয়ে দেব, তো সেই আশাটা পূর্ণ হয়েছে। আর একটা আশা পূর্ণ হয়নি, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম আমার ব্লগ চ্যানেলটা 25 সালে 25,000 অন্তত সাবস্ক্রাইবার হবে, কিন্তু সেটা পূর্ণ হলো না। শীতকালের এই ব্রেকফাস্টটা কার কার পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার ভীষণ পছন্দ, ভীষণ। গরম গরম রুটি আর গরম গরম বেগুন ভাজা। গোলা গুড় হলে ভালো হয়, কিন্তু আমার লাগবে না। তাহলে তখন শোনায় শোয়াগা। এই বছরে ভেবেছিলাম ছাদ বাগানটাকে খুব সুন্দর করে সাজাবো, সেটা হলো না। অনেক পিটুনিয়া লাগাবো, সুন্দর সুন্দর ফুলে ভরে থাকবে, এরম ভেবেছিলাম। কিন্তু আমার বাগান বিলাস কিন্তু আমার মনটাকে ভরিয়ে দিয়েছে। যাই হোক, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি, এই ফুলগুলোই কিন্তু আমার কাছে ভীষণ আনন্দ দেয়। ব্লগের শুরুতেই দেখেছো একটা পুরনো সোয়েটারকে কেটে দুটো টুকরো করেছি, সেটা দিয়ে একটা জিনিস বানাবো। আর রোদ পোহাতে পোহাতে ক্রুশের কাজ করব। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন এইটাকে খানিকক্ষণ বুনবো রোদে বসে বসে। ভিটামিন ডিও তৈরি হবে, সঙ্গে আমার কাজও হবে। শুধু শুধু তো বসে থাকা যাবে না, তো এইটা অনেক দিন ধরে করছি। এই যে এরকম জুটের টুকরোগুলো গিট দিয়ে দিয়ে গোল্লা পাকিয়ে দিয়েছে আমার কর্তা, আর আমি এটা বুনেছি। এবার এইটা আবার রয়েছে, এটাকে বলবো আজকে করে দিতে। এবার এটা আমি ভাবছিলাম কি করব, সেরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে করিনি, কিন্তু বুনেই যাচ্ছি। কিন্তু সব সময় বোনা হচ্ছে না, একের সময় হয় কি অনেক কাজের প্রেশার থাকে, করে ওঠা যায় না। হাফ লং দিয়ে এটা বুনতে থাকবো। এইটাও তো করব, সঙ্গে আরেকটা কাজ করব, ওটা দিয়ে করব হচ্ছে কানপট্টি। দাঁড়াও দেখাই। এটা ভাবছিলাম যে এটা পাপোশ টাইপের করব, সেই হিসাবে। এবার পাপোশটা হয়তো প্ল্যান করেছি, হয়ে যেতে পারে অন্য কিছু। এখন আবার মাথায় অন্য কিছু ঘুরছে, দেখি কি করব, এখনও ঠিক ভেবে উঠতে পারছি না। হাফ লং দিয়ে দিয়ে বুনছি। যারা ক্রুশের কাজ জানো তারা জানো যে হাফ লং দিয়ে যে করা যায়, তো এটা হাফ লং দিয়ে দিয়ে করছি। মানে কথা বলতে বলতে না একটা রাউন্ড, একটা লাইন আর কি আমার বোনা হয়ে গেল। এরকম এটা অনেক দিন ধরেই বুনছি, কিন্তু অল্প অল্প করে বুনছি। বিয়ের আগে আমি এত উল বুনতাম, এত বুনতাম, আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার এই যে তখন কি ঘুরছি, বগলে একটা উলের গোলা এরকম নিয়ে ঘুরছি, বুনে যাচ্ছি। এক এক দিন কি দুদিনের মধ্যে আমি একটা সোয়েটার তুলে দিতে পারতাম। আমার হাতের এতটা স্পিড ছিল বোনাতে। ক্রুশ বলো, উল কাটা বলো, দেখতে হতো না, না দেখে দেখেই বুনে ফেলতাম। এতটাই আমি মানে বুনতেও ভালোবাসতাম। আর সবার মোটামুটি মেশিনেও করেছি উলের সোয়েটার, উল কাটাতে বুনেছি, ক্রুশে করেছি। ক্রুশে খুব সুন্দর সুন্দর ডিজাইনের উলের ফ্রক টক, এখন তো ধরো এগুলো কিনতে পাওয়া যায়, তখন শখ করে করে করতাম। সোয়েটারের কিছুটা অংশ কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি করব কানপট্টি। তো আমি এটাকে দেখে নিচ্ছি কতটা, এটাকে
করে নিচ্ছি। এটা কিন্তু এখন কিন্তু এটা স্টাইল বেরিয়েছে, হলো এটা করবার, খারাপ হবে না। এবার এটাকে কি করব, উল্টো মোড়ে ফোল্ড করব এরকমভাবে, একদম ফিটিংস হয়েছে। মাপ করে নেবে, নিয়ে তারপরে বানাবে। আপাতত এটা লুক এরকম। এরপর এটাকে একটু ডিজাইন করব। আমি ফেঁসা খাবো, তোমার ফেঁসা খেলে সাথে কাটা ভীষণ প্রচুর কাটা, সেই জন্য আমি তোমার জন্য এনেছি এসা বেগুন দিয়ে কাটা করলাম। ছাড়া। হ্যাঁ, বেগুনও আছে, ওই জন্যই নিয়ে এলাম। অনেকটা মূলো শাক আছে, মূলো শাক বাটা করব আর মাছ করব। এই হচ্ছে মূলো শাক বাটা, এটা আমি রান্না চ্যানেলে আপলোড করব। আর কালকেকার এই যে চচ্চড়ি রয়েছে, এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। একটা কাজ আমার নষ্ট হয়ে গেছে, একটা জায়গায় ছিল, সেই জায়গাটার মধ্যে জল ঢুকেছে আর আমি খেয়াল করিনি, সেইটা থেকে জিনিসটা খারাপ হয়ে গেছে। কাঁথা স্টিচের একটা কাজ, মানে কুশান কভার করছিলাম, একটা কভার আছে এই একই কাজের, কিন্তু এটা কমপ্লিট করতে পারিনি। বিভিন্ন কাজে আর কি ব্যস্ত থাকি, হয়ে ওঠে না এক এক সময়। এরম অসম্পূর্ণ কাজ আমার অনেক আছে। বিকেল হয়ে গেছে, চা খাচ্ছি, নাটক দেখতে যাব। পাক্কা 6টা বাজে, নাটক দেখতে যাচ্ছি। দেরি হয়ে গেছে, আমার জন্য বৌদি দাঁড়িয়ে থাকবে। চললাম, কাকুলি কাজ করো, আমি চললাম। দাদা চলে আসবে। কবিরা খাড়া বাজার মে, এই নাটক দেখতে যাচ্ছি। দেরি হয়ে গেছে, বৌদি 6টা বাজে, 6:30 থেকে নাটক। বৌদি বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছে, আমি আর বৌদি যাচ্ছি, আমি কথা যাবে না। নিয়ে পড়েছিলাম, কাকুলি এসে বেল বাজিয়েছে, ছটফটে উঠে তৈরি হল। তার মধ্যে আমার কথা চা করে খাই গেছে। বলছি খুব বেশি দেরি হয়নি, 6:12 হয়েছে। বৌদি আশিসদা বললে নাটকটা দারুণ লাগলো, মানে লাস্টে আবার এই গানটা অনুরোধ হলো, মানে নাটক শেষে এটা দিয়ে হবে। নাটক দেখে আমরা দুজনে ব্যাগটা, হ্যাঁ পরে আমি বাড়ি গিয়ে মনে করবো। 27 3 টাকা খুচরা দিয়ে 1 টাকা 2 টাকা 1 টাকা। দেখে আমরা দুজনে এখন এসেছি। এই যে আলুর চপ, বেগুনি এসব খাবো। आपका 100 रुपया पकड़िए, ठीक है। 9:10 বাজে। বলো, ফোন আজকে করে। সকালবেলা আমরা রুটি খেয়েছিলাম, রাত্রেবেলা মুড়ি চপ খাবো। একটু খেতে ইচ্ছা হলো, রুটি করতে ইচ্ছা করলো না, কিন্তু ইনি খাবেন না, আমি খেয়ে নেবো। হ্যাঁ, মুড়ি চপ, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে রাত্রেবেলা একটা ডিনার। এটা আজকে নাটকটা যা হয়েছে না, সুপার সুপার। মানে একবার করে কবির গান গাইছে, কবিরের সম্পর্কে আর কি। আমরা জানি আর কি, হিন্দুর সন্তান কিন্তু মুসলিম ঘরে, তাঁতির ঘরে মানুষ হয়েছে, সেই নিয়েই গল্প আর কি। খুব সুন্দর, মানে গান, মানে একটা অনামী কোম্পানি, কিন্তু খুব ভালো, নাটকটা খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। এর আগেও কয়েকটা দেখেছি। হ্যাঁ, নটুর রুটিটা সকালেই করে রেখেছিলাম, দেখো কিরকম মানে মানুষ। তরকারি রয়েছে, আটা মাখা রয়েছে, নটুরটা খালি করা রয়েছে রুটি। এই নটুর রুটি করা রয়েছে, এখন ভিজিয়ে দেবো আর বাবানকে ফোন করব। আর মুড়ি খাবো, মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুনি, আলুর চপ। এই শাখাটা পরিষ্কার করছি পেস্ট দিয়ে, যে শাখাটা একটু চেঞ্জ করবো, সাদা ধবধবে হয়ে যায় পেস্ট দিয়ে করলে। রাতে স্কিন কেয়ার
চলো গুড নাইট।